আপনি যে মুড়ি খাচ্ছেন সেটা কিন্তু হাজার বছরের ইতিহাসের অংশ। শুধু খাবার নয়, এটা বাংলার সংস্কৃতি, সংগ্রাম আর বুদ্ধিমত্তার প্রতীক। ভাবুন তো, একটা এত হালকা, সস্তা আর সহজ খাবার কিভাবে এত জনপ্রিয় হলো? এর উত্তর লুকিয়ে আছে প্রাচীন ভারতের খাদ্য সংস্কৃতিতে। ঐতিহাসিকদের মতে খ্রিস্টপূর্ব যুগ থেকেই চালকে ভাজা বা ফুলিয়ে সংরক্ষণ করার পদ্ধতি প্রচলিত ছিল। কারণ তখন ফ্রিজ ছিল না, তাই দীর্ঘদিন ধরে চাল সংরক্ষণের জন্য এই পদ্ধতি ব্যবহার করা হতো। বাংলায় মুড়ি বা খই তৈরির কৌশল ছিল একদম নিখুঁত বিজ্ঞান। প্রথমে ধান ভিজিয়ে শুকানো হতো, তারপর তা বালির সঙ্গে উচ্চ তাপে ভাজা হতো। এই তাপেই চাল ফুলে উঠত। এই প্রক্রিয়াকে বলা হয় পাফিং, যা আসলে এক ধরনের তাপীয় বিস্ফোরণ। গ্রাম বাংলায় মুড়ি শুধু খাবার নয়, এটা ছিল জীবনের অংশ। সকালের জলখাবার, বিকেলের আড্ডা কিংবা মাঠে কাজের ফাঁকে মুড়ি ছিল সবখানেই। বিশেষ করে গরিব মানুষের জন্য এটা ছিল সস্তা কিন্তু পেট ভরানো খাবার। আর এখানেই শেষ নয়, মুড়ি থেকেই জন্ম নিয়েছে বাংলার সবচেয়ে আইকনিক স্ট্রিট ফুড ঝালমুড়ি। সর্ষের তেল, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, লেবু, এই মিশ্রণ শুধু স্বাদ নয়, পুরো একটা অভিজ্ঞতা তৈরি করে। কলকাতার রাস্তায় হাঁটলে আজও আপনি দেখবেন একজন ঝালমুড়িওয়ালা কাগজের ঠোঙায় মুড়ি মিশিয়ে দিচ্ছেন, আর সেই শব্দ ঝালমুড়ি ঝালমুড়ি, এটা যেন শহরের নিজস্ব সাউন্ড ট্র্যাক। আজকের দিনে মুড়ি শুধু বাংলায় নয়, পুরো ভারত এমনকি বিশ্বজুড়ে জনপ্রিয়। পফড রাইস নামে এটি বিভিন্ন দেশে বিভিন্নভাবে খাওয়া হয়, কখনো ব্রেকফাস্ট সিরিয়াল, কখনো স্ন্যাক্স হিসাবে। কিন্তু বাঙালির কাছে মুড়ি মানে শুধু খাবার নয়, এটা স্মৃতি, নস্টালজিয়া আর একটা সহজ সরল জীবনের প্রতিচ্ছবি। তাই পরের বার যখন আপনি এক মুঠো মুড়ি মুখে তুলবেন, মনে রাখবেন আপনি শুধু একটা খাবার নয়, হাজার বছরের ইতিহাসকেই স্বাদ নিচ্ছেন। এমন আরও অজানা, চমকে দেওয়া সত্য জানতে চাইলে এখনই গুপ্ত ভারত চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আপনার প্রতিটা ক্লিকই আমাদের নিয়ে যাবে আরও নতুন রহস্যের খোঁজে।